কিভাবে বুঝবো একজন ছেলে দিনদার কিনা? এটা বোঝার জন্য কোনো ইসলামিক উপায় আছে কিনা? মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই বিয়ের আগে যে একজন যুবক আসলে চরিত্রবান কিনা। যদি কোনো উপায় বলতেন খুব ভালো হতো। দেখেন, মানুষকে চেনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। বড্ড কঠিন কাজ হচ্ছে এইটা, মানুষকে চেনা, মানুষের অবস্থান আসলে বের করা। অনেক সময় দেখা যায় যে 2 বছরের বন্ধুত্ব, পরে গিয়ে দেখছি লোকটা আসলে বেঈমান, ছেলেটা আসলে বেঈমান। এরকম হতে পারে। 10 বছরের সংসার, পরে গিয়ে দেখছি স্বামী বেঈমান অথবা ওয়াইফ বেঈমান, এরকম হতে পারে। বেসিক্যালি কিছু স্টেপ আছে যেগুলো দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি একটা বেসিক লেভেলে যে ঠিক আছে, ইনি মনে হয় দিনদার হতে পারেন, ইনি মনে হয় রিলিজিয়াস হতে পারেন, চরিত্রবান হতে পারেন। কিছু সাইন আছে, আমরা সাইনগুলো বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, একজন ছেলে দিনদার কিনা বোঝার জন্য প্রথমেই জাস্টিফাই করতে হবে সে কি আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা। 5 ওয়াক্ত নামাজটাই বলে দিবে যে ইজ হি রিয়েলি রিলিজিয়াস অর নট, সে আসলেই কি দিনদার কিনা। এটা তার নামাজেই পরিচয় বহন করবে। নামাজ আছে যার, দিনদারিতা আছে তার। নামাজ নাই যার, দিনদারিত্বের কোনো ছিটে ফোটাও তার মাঝে নাই। এটা মাথায় ইনস্টল দিয়ে নেন। নামাজ যদি থাকে তাহলে বুঝে নেবেন যে হতে পারে এই ছেলেটা দিনদার, হতে পারে তার চরিত্র আছে, ঈমান আছে, সততা আছে। এজন্য প্রথম মাধ্যমটা হচ্ছে সে নামাজি কিনা, সে 5 ওয়াক্ত নামাজটা প্রপার টাইমে পড়ে কিনা, বা সে ট্রাই করে কিনা পড়ার জন্য। অলওয়েজ ইটস মাস্ট, এটা অবশ্যই দেখতে হবে। নাম্বার 2, দেখতে হবে যে ছেলেটার ইনকাম সোর্স, ইজ ইট হালাল অর হারাম। এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? সে ব্যবসা করলে কোন ব্যবসা করছে, সে জব করলে কোন জবে আছে, কোন সেক্টরে আছে, তার সেক্টরের যে আর্ন মানিটা হয় এটা কি হালাল সোর্সে আসে না হারাম সোর্সে আসে? কারণ একজন ব্যক্তি নামাজি হতে পারে কিন্তু তার ইনকামের সোর্স যদি হারাম হয়, সে কখনো দিনদার হতে পারে না। দিনদার হওয়ার জন্য ইওর ইনকাম, ইওর আর্নিং মানি সোর্স শুড বি হালাল। এটা হালাল মাস্ট হতেই হবে। সো জাস্টিফাই করবেন যে পার্সনটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিংবা যাচ্ছেন, এটা কি আসলে তার ইনকামের যে সোর্সটা আছে এটা কি আসলেই হালাল সোর্সের ভিতরে পড়ে কিনা। 2 নাম্বার। 3 নাম্বার বিষয়টা হচ্ছে আপনি খুব খেয়াল করে দেখবেন যে এই ছেলেটা আসলে কাদের সঙ্গে মেশে। পয়েন্টগুলো হচ্ছে এর ফ্রেন্ড সার্কেল কেমন, এর সোসাইটি কেমন, এর কালচার কেমন, এ যার সঙ্গে ওঠা বসা করে আশেপাশের মানুষগুলো কেমন, তার কাছের বন্ধুগুলো চরিত্র আসলে কেমন। এগুলো যদি আপনি জাস্টিফাই করে খুঁজে বের করতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আসলে এই ছেলেটা দিনদার হতে পারে কিনা। কারণ আল্লাহ রসুল বলেছেন যে একজন মানুষকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার বন্ধু বান্ধব, তার সার্কেল, তার সোসাইটি। আমি যেমন হব, আমি কিন্তু তেমন বন্ধু খুঁজে বের করব। আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমার বন্ধু আমি তেমনই খুঁজে বের করবো যে 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করে। আমি যদি দাড়িওয়ালা হই, আমি তাকে খুঁজবো যে দাড়িওয়ালাকে পছন্দ করে, যে নিজেও দাড়ি রাখতে চায় কিংবা দাড়ি রেখেছে। আমি যেমন হব বেসিক্যালি আমি তেমন বন্ধু খুঁজে বের করব। এখন আপনি যদি দেখেন সে যাদের সঙ্গে মিশে সবগুলো গাঞ্জাখোর, চরিত্রে ঠিক নাই, নারীবাজ, নেশাখোর, সততা নাই, চরিত্রে ঠিক নাই, আপনি বুঝে নিতে পারেন যে এর চরিত্র আহামরি খুব ভালো হবে না। কারণ যে যেমন তার বন্ধু বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম তেমনই হয়। এজন্য ফ্রেন্ড সার্কেল চেক করবেন, ওর সোসাইটি চেক করবেন, ওর ওঠা বসা কার সঙ্গে চেক করবেন। আর একটা বিষয় চেক করবেন, যদি সম্ভব হয় ওর ফেসবুক আইডিটা নেবেন, সার্চ করবেন, তার শেয়ার লিস্টে কি আছে একটু চেক করবেন। কারণ যে যেমন হয় সে তেমন ভিডিও শেয়ার করে, তার স্ট্যাটাস তেমন হয়। একটা ফেসবুকের পোস্টের লেখার ধরনও মানুষের চরিত্র কেমন হতে পারে, তার চিন্তা কেমন হতে পারে, এটা বলে দেয়। ভেবে দেখেছেন কখনো এটা? একটা লেখাও ম্যাটার করে যে আপনার চরিত্র কেমন, আপনার ভেতরের চিন্তা কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, এটা আপনার লেখায় ফুটে ওঠে। এখন যদি আপনি তার আইডিতে ঢুকে দেখেন যে পুরো আইডি জুড়ে হিন্দি সিনেমা, গান, অশ্লীল পোস্ট দিয়ে ভরা আর ভরা, আপনি বুঝে নেবেন যে এই লোকটা দিনদার হতে পারে না। কারণ যে দিনদার, তার টাইম লাইনটাই হবে দিনদারিত্ব দিয়ে ভরা। ফেসবুক থাকবে আমলের পোস্ট শেয়ার থাকবে, ওয়াজ শেয়ার থাকবে, ইসলামিক গাইডলাইন শেয়ার থাকবে, ইসলামিক লেকচার শেয়ার থাকবে, বিভিন্ন ইসলামিক পোস্ট সে শেয়ার করবে। যে দিনদার হবে তার পোস্টের ভেতরে আপনি দিনদারিত্ব খুঁজে পাবেন। আর যে বেদিন হবে তার পোস্ট দেখলেই বুঝবেন যে তার মধ্যে দিনদারিত্বের কোনো ছিটে ফোঁটাও আসলে নেই।